আজকে আমরা এখানে ম্যাথ করাবো। এটা হচ্ছে তোমার নেক্সট চ্যাপ্টার আর কি, পরবর্তী চ্যাপ্টার। আগের দিনে ম্যাথগুলো করছো? কত ম্যাথ শেষ? আচ্ছা আচ্ছা, প্রবলেম হলে ছবি পাঠিয়ে দিও, হ্যাঁ? তাহলে আমি যখন এটা রেডি করবো তখন এটা অ্যাটাচ করে দিতে পারবো। বুঝতে পারছো? আমরা এখানে স্ক্রিন চলে গেলে আবার রিফ্রেশ করো। তো এখানে একটা রেলগাড়ি টেক্সচারের মধ্যে ছেড়ে দিয়ে, আচ্ছা এখানে নতুন করে কোনো সূত্র লাগবে না। তোমার যে আগে সূত্র যেগুলো শিখছো ইন্টারে, ওগুলাই ঠিক আছে। ইন্টারে বলতে ফার্স্ট ফিজিক্স ফার্স্ট ইয়ারে যে সূত্র শিখছো। তো একটি রেলগাড়ি একটি স্টেশন হতে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। গাড়িটির গতিপথের প্রথম অংশ এম এফ সমতরণে, এম পরে ব্রেক প্রয়োগ করে অপর অংশ এফ ওয়ান সমমন্দনে চলে। স্টেশন দুটির দূরত্ব এই হলে দেখাও যে গাড়িটি এক স্টেশন হতে অপর স্টেশনে পৌঁছানোর সময় হচ্ছে এটা। তাহলে তার প্রথম অংশ হচ্ছে এফ সমতরণে চলবে, আর পরের অংশ হচ্ছে কি এফ সমমন্দনে চলবে। এবং স্টেশন দুটার দূরত্ব হচ্ছে কি, দূরত্ব হচ্ছে এ। কি এখনো প্রবলেম হচ্ছে? তোমার কথা কেটে কেটে আসতেছে। তোমাদের ওয়াইফাই অপারেটরকে বলবা যে এরকম প্রবলেম হচ্ছে। তো আমরা যদি একটা গ্রাফ আঁকি, ধরো আমি এদিকে টাইম এদিকে ভ্যালোসিটি গ্রাফ আঁকি, ঠিক আছে? তো গাড়ির প্রথম এফ সমতরণে চলছে, তো ধরো এই সমতরণে চলছে, দেন ব্রেক মেরে এফ ওয়ান সমমন্দনে চলছে, এইভাবে। ওকে, এখানে এফ সমতরণ, এখানে এফ ওয়ান সমমন্দন। তো এখানে আমি টাইমটাকে ভাগ করি, প্রথম টাইম হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে টি টু। ওকে, আর টোটাল যে এখানে এটা এই প্রথম দূরত্ব, এটাকে এস ওয়ান ধরো, এটাকে এস টু ধরো। দুটো যোগফল এস ওয়ান প্লাস এস টু হচ্ছে তোমার টোটাল এরিয়া, মানে টোটাল এরিয়া, সরি, মানে দূরত্বটা আর কি। আর টি সমান হচ্ছে টি ওয়ান প্লাস টি টু। ওকে, তো নর্মালি ইন্টিগ্রেশনের ধারণা আছে? ইন্টিগ্রেশন করছিলা? ইন্টিগ্রেশন করা হয়নি না? আচ্ছা আচ্ছা, তো যেটা মনে রাখো, এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ, ঠিক আছে? তো এটা যে ঢালটা আছে, ঢাল তো বুঝো, ঢালটা হচ্ছে কি ত্বরণ বোঝায়। ওকে, এবং এখানে যে এরিয়াটা হয়, এই যে ত্রিভুজ গঠন হইলো না, সেই এরিয়াটা থেকে তোমার দূরত্ব বোঝায়। বুঝছো?
এই টোটাল এরিয়াটা হচ্ছে তোমার এ, মানে দূরত্ব সমান। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথম T1 সময় তার কতটুকু এরিয়া দখল করে, S1, তাই না? S1 সমান কি, এই ত্রিভুজটার এরিয়া, যে এই ত্রিভুজটার এরিয়া, এটাকে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু T1 ইন্টু ভি। ভি ধরো এটা ভেলোসিটি, এখানে এই পয়েন্টের ভেলোসিটি ভি, তাহলে এটা লেখা যায় S1 ইকুয়াল টু হাফ ইন্টু T1 ইন্টু ভি। তাহলে S2 সমান কি লেখা যায়, হাফ ইন্টু T2 ইন্টু ভি। বা এখান থেকে আমি T1 সমান কি লিখতে পারি, 2S1 বাই ভি। আর এখানে T2 সমান কি লিখতে পারি, 2S2 বাই ভি। তো আমরা জানি যে T সমান T1 প্লাস T2, ঠিক আছে? T1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, ঠিক আছে? তো আমরা 1 বাই ভি কমন নিয়ে নিই, তাহলে কি 2S1, 2S1 প্লাস S2, তাহলে কি 2A বাই ভি, 2A বাই ভি আসবে, তাই তো? আচ্ছা, আমরা ভি এর ভ্যালু আমরা বের করতে হবে এবার। তো আমরা এখানে এফ সমান কি লিখতে পারি, ভি বাই টি না? এফ সমান লিখতে পারি ভি বাই টি। তারপর আমরা আবার লিখি যে এফ সমান ভি বাই টি ওয়ান, এফ ওয়ান সমান ভি বাই টি টু। তাহলে আবার আমরা টি ওয়ান প্লাস টি টু সমান কি লেখা যায়, ভি বাই এফ প্লাস ভি বাই এফ ওয়ান। এটাকে টি লেখা যায়, ওখানে ভি কমন না, তাহলে 1/f, 1/f1, টি ইকুয়াল, এটাকে কি লেখা যায়, f ইন্টু f1, f1 প্লাস f। ঠিক আছে? আচ্ছা, আমি f f আর হুম, ই কোথায়? আচ্ছা, আমি ইউ আদি বেগ, হ্যাঁ, জিরোতে দেখতেছো না তুমি, জিরোতে শুরু হয়েছে। হ্যাঁ, তো আমরা ভিটা আমি এখানে রিপ্লেস করলে কি আসে, টিটাও পাশে নিয়ে যাও, তাহলে টি স্কোয়ার আসবে, টি রুট সমান হবে এটা। বুঝতে পারছো? আমরা এমনি করছি তো জন্য অনেক বড় মনে হতে পারে, এটা ছোট ম্যাথ একদম। পরবর্তীটা দেখো, এখানে কোন সরলরেখা বরাবর এফ সমান্তরালে চলন্ত একটা বস্তু কণা টি সময়ে এস দূরত্ব এবং পরবর্তী টি প্রাইম সময়ে এস প্রাইম দূরত্ব অতিক্রম করে। দেখা যায় এফ ইকুয়াল টু এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি, টি প্লাস টি প্রাইম। বুঝতে পারছো?
তো এখানে আবার আমরা গ্রাফ এঁকে জিনিসটা করতে পারি। আমরা এই গ্রাফটা আঁকি, ভি ভার্সেস টি গ্রাফ ছোট্ট করে আঁকি এখানে। তাহলে হচ্ছে টি সময়ে এস দূরত্ব এবং পরবর্তী টি রানের সময় এস প্রাইম দূরত্ব অতিক্রম করে, রাইট? টি সময়ে সে এস দূরত্ব অতিক্রম করছে এবং পরবর্তী টি প্রাইম সময়ে এস প্রাইম দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? তো এটার আমরা আহ, সময় সমান কি লিখতে পারি? এস ইকুয়াল লিখতে পারি কি, আচ্ছা এখানে এখানে একটা ভ্যালোসিটি থাকবে, এখানে একটা ভ্যালোসিটি থাকবে। আচ্ছা এটা গ্রাফ নিয়ে করতে গেলে একটু প্যারা খাইতে পারো, তো এটা আমি ডাইরেক্ট করে ফেলো তাহলে হয়। আমরা প্রথমটার ক্ষেত্রে বের করি, এটা ভ্যালোসিটি আলাদা, তো আবার ভ্যালোসিটি আলাদা করে এত ঝামেলার দরকার নেই। আমরা এখান থেকে বের করি এস সমান, আমরা এটা লিখতে পারি প্রথমে নর্মালি। সেখান থেকে আমরা দেখো এস বাই টি এই জিনিসটা আছে, তাহলে এস বাই টি এখানে বের করবো। এস বাই টি সমান আসছে এটা, আবার টি সমান ইউ প্লাস এফ টি। দেন এস প্রাইমের ক্ষেত্রে তোমার কি হবে, এই ভিটি প্লাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার। দেন সিমিলারলি আমি এস প্রাইম বাই টি প্রাইম বের করবো, যেখানে আমি ভি সমান এটা, এই যে ভি সমান এটা আসছে না, এটা সমান আমরা এটা লিখবো। Okay? তাহলে আমার এস প্রাইম বাই টি প্রাইম আসছে, এস প্রাইম বাই টি প্রাইম আসছে, তো একটা থেকে একটা বিয়োগ করবো। এই যে বিয়োগ করছে, বিয়োগ করার ফলে আমার এই জিনিসটা থাকবে। যদি এদিক সেদিক করে আমি অ্যাকচুয়াল অ্যান্সারটা বের করবো। Okay? পরে এটা দেখো, এটা তুমি করছো অলরেডি। পারবো এগুলা? আচ্ছা এটা এটা পারবা আশা করি। এরপর এটা দেখো, এফ সমতরণে সরলরেখা চলমান একটা বস্তু কণা টি তম এবং টি প্লাস এন তম সেকেন্ডে যথাক্রমে এক্স মিটার এবং ওয়াই মিটার দূরত্ব অতিক্রম করে। এফ ইকুয়াল এটা, তো এক্স মিটার যেহেতু টি তম সেকেন্ডে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, আমরা এক্স সমান কি লিখতে পারি, ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান। আর ওয়াই সমান কি লেখা যায়, ইউ হাফ এফ টি প্লাস ওয়ান, না তাহলে কি টু ইন্টু টি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে? এখানে আমি ওয়াই কে যাই ক্যালকুলেট করে আমি এই লাইনটা পাবো। ওকে, তাহলে আমার দেখো ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে আমি ওয়াই মাইনাস এক্সটা করি, করলে আমার কাটাকাটি কাটাকাটি করে এফ এন থাকে, দেন এফ কে এক পাশে রাখলে এই জিনিসটা আসে। আচ্ছা, আমরা মেইন ম্যাথে চলে যাই। তো এখানে প্রথমে একের একটা দেখো তো, এগুলো তুমি ছোটবেলা থেকে করে আসছো না, ফার্স্ট সেকেন্ডের বস্তুর বেগ কত, ফার্স্ট সেকেন্ডের বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? আচ্ছা এটা এটা মুখে মুখে বলতে পারবা, এটা অ্যান্সার করতে হবে?
কি? কিভাবে? বলো বলো না, তুমি বলো বলো। অ্যান্সার অ্যান্সার বলো আমাকে। বলো কিভাবে করবো এটা। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইটি স্কয়ার। এখান থেকে এই বের করবা তাই তো? ইউ প্লাস এই। আচ্ছা, এরপর আমরা এটা দেখি। 2 এর 1। একটি তক্তা ভেদ করতে তার বেগের এত অংশ, আচ্ছা পারবা না। এরপর এটা দেখো। এটাও তো পারবা। বেগ অর্ধেক হারায়। বলো তো, এটা এটা অ্যান্সার বলো তো কত হবে? হ্যাঁ, অর্ধেক অর্ধেক বেগ হারালে তাহলে বাকি এটা কত, বাকি কত, 2/3। হুম, মানে অর্ধেক যদি বেগ হারায় তাহলে যতটুকু ঢুকছে এর 3/1 বাকিটুকু ঢুকবে, আরো ঢুকবে আর কি। ঠিক আছে, এটা একটা শর্টকাট আছে মেবি। এরকম। হ্যাঁ, এটা আমি আমার শর্টকাট মনে থাকে না। যতটুকু জানি এটা এমন ছিল যে এত অংশ হারায় তাই না? প্রতিরোধ ক্ষমতা সুষম হলে থামার পরে সে কতগুলো তক্তা ভেদ করবে সেটার সমান এন হলে সেটা হচ্ছে তোমার, এটা ছিল মেবি। না, এটা ছিল। এটা করে দেখি তো। না, এটা ছিল না। ভুলে গেছি আমি কি ছিল। হ্যালো। দাঁড়াও, এটা আমি বের করতেছি। এটা হচ্ছে আহ, এরকম ছিল সম্ভবত।
আচ্ছা আমি তোমাকে পরে জানাবো এটা। আমি ভুলে গেছি এটা আসলে কি কি ছিল শর্টকাট। এখন শর্টকাট আবার বাই করা যাবে, আমি বের করে আবার জানাবো আর কি। তুমি নিজেও চাইলে শর্টকাট নিজে একটা বাই করে বানাই ফেলতে পারো। হুম। তুমি মানে যেগুলো ডেভেলপ করে ফেলবা। এটা আমার একদম মানে পেটে আছে মুখে নাই এরকম একটা অবস্থা। ব্যাপার স্যাপার এটা এটা খুব সম্ভবত মনে ছিল আমার। আচ্ছা আমরা একটু হিসাব করি, হ্যাঁ। ধরো এটা ধরো আরো একটা একটা তো একটা ভেদ করছে না। ধরো একটা দূরত্ব বা তোমার ডি দূরত্ব গেছে ধরো, বা এ দূরত্ব গেছে। আচ্ছা ডি দূরত্ব ধরি, তাহলে আরো এন্টি পরিমাণ ঢুকবে ধরি, তাহলে ঢুকে থামবে, তাহলে জিরো সমান কি লেখা যায়, ইউ স্কয়ার মাইনাস টু এ এন ডি। আমার এই এন এর মানেতে বের করতে হবে তাই তো। তাহলে ইউ স্কয়ার, তো আমার এর মান তো আগে থেকে বের করতে হবে। এ হচ্ছে কত বলতো, আমার কত 1.20 অংশ হারায়, তাহলে এত অংশ থাকে, এটার স্কয়ার ভি স্কয়ার ইকুয়াল, ঠিক আছে, ইউ স্কয়ার মাইনাস টু এ এস হচ্ছে ডি। এ সমান কত আসে, এটাকে আমরা ইউ স্কয়ার লিখি, এখানে ইউ স্কয়ার। ঠিক আছে, কত এটা কত আসে। আচ্ছা ডি এর মান জানো না, তাহলে টু এডি এটার ভ্যালু বের করো। ইউ স্কয়ার থাকবে, উম, কত আসে, 13, হ্যাঁ। তো ইউ স্কয়ার ইকুয়াল কত আসে আলটিমেটলি, টু এডি সমান হচ্ছে এটা না। এন ইকুয়াল কত আসে, 400/39, অলমোস্ট 10 পয়েন্ট সামথিং আসে। ওকে, এখান থেকে শর্টকাট আমরা দেখো আমাদের এখানে 1/20 প্রথমে এখানে কি হয়েছে। হুম,
আমরা সূত্র এটা লিখতে পারি, n ইকুয়াল s 1 মাইনাস ইউ স্কয়ার। তো এখানে ইউটা কি, ইউটা হচ্ছে তোমার বেগ কতটুক আছে, কতটুক হারায় সেটা নয়, কতটুক আছে। তাহলে হারাইছে 1/20, আছে কত, শতাংশ আছে 19/20। তাহলে আমরা এটা হিসাব করি, এস হচ্ছে কি একটা ভেদ করছে না, 1 লিখি। তাহলে 19 স্কয়ার বাই 20 স্কয়ার সমান কত আসে, 400, আর এখানে 39, তাহলে কত আসে, এরপরে আসে, বুঝছো? হ্যাঁ। তা এরপর একটু আমরা সেম এই সূত্র দিয়ে করি। আরো কতটুকু ঢুকবে, ঢুকছে কতটুকু, 2 সেন্টিমিটার, 2 লিখলাম। অর্ধেক বেগ হারায়, তাহলে বাকি আছে কতটুকু, আর অর্ধেক আছে, ঠিক আছে। 4/3, 4/3, তাতে মিললো না। 8/3 আছে না? হুম, ঠিক আছে, 2/3। এটা অ্যান্সার হবে 2/3, 8/3 অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে 2/3। তার মানে আমাদের শর্টকাটে আর একটু ঝামেলা আছে। হুম, হুম, হুম। আচ্ছা বাদ দাও, এখন এটা নিয়ে টাইম নষ্ট হইতেছে আমার। আর ধরো আমি তোমার ক্লাস শেষে বলে দিচ্ছি, হ্যাঁ, একটু ঘাটাঘাটি করে। 4-2 নাম্বারটা দেখো। তো ডাইরেক্ট সূত্র, এটা পারবা? এই সেম জিনিস, সেম জিনিস। 5-1 দেখো। পারবে এটা? কেমনে কেমনে করবা? সমতলটা দেওয়া নাই, রাইট? বাসেরও কিন্তু বেগটা দেওয়া নাই। আচ্ছা এটা বাসায় করি, তুমি যদি পারবা বলতেছো, তো এটা দেখো।
এটা তো পারার কথা, এটা তো 99 এর ম্যাথ বলতে গেলে। এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করতে হয়। এই যে এখানে এগুলো এগুলো সবই সেম। আমরা 6 এর 1 করাই। এটি রেলগাড়ি এটি স্টেশন হতে ছেড়ে 4 মিনিটে 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে থামে। গাড়ি তার গতিপথের প্রথম এক্স সমত্বরণের দ্বিতীয় অংশ ওয়াই সমবন্ধনে চলে প্রমাণ করে যে 1/x 1/y ইকুয়াল 4। তো আমরা আঁকি কারেক্ট গ্রাফ। প্রথম এখানে টাইম, এখানে ভেলোসিটি। প্রথম সে কি এক্স সমত্বরণে চলছে, পরে এক্স সমবন্ধনে চলছে। টোটাল দূরত্ব কত? 2 কিলোমিটার। ধরো প্রথমে চলছে T1 দূরত্বে, পরে চলছে T2। এটা এক্স সমবন্ধনে, এখানে ওয়াই সমতলে। পিক ভেলোসিটি আমরা ধরি ভি। ওকে, তো প্রথমে আমরা এটাকে S1 এটাকে S2 ধরলে S1 সমান কি লেখা যায় বলো তো? S1 মানে কি এটার ক্ষেত্রফল না, হাফ ইন্টু এক্স ইন্টু T1। তাহলে S2 সমান কি, হাফ ইন্টু ওয়াই ইন্টু, না না এক্স তো হবে কেন, ভি হবে, তাই না? লম্ব হচ্ছে ভি, ভূমি হচ্ছে টি। না না, ক্ষেত্রফল জাস্ট, মাইনাস হবে না। তাহলে S1 প্লাস S2 সমান S ইকুয়াল কত বসে? ঠিক আছে, এরপর হাফটার বসে নিয়ে যাও, তাহলে কত? 2S ইকুয়াল ভি T1 প্লাস T2। তো টোটাল কয় মিনিটে গেছে সে? 4 মিনিট, এবং এস হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, তো আমরা এস ইকুয়াল 2 লিখি, এটা ইকুয়াল 4 লিখি। তো ভ্যালোসিটি কত আসে? 1 আসে। ওকে, তো আমরা আবার আবার লিখি। আমরা T1 সমান কি লেখা যায় বলো তো? T1 সমান এটা লেখা যায় না? ভি এর মান যেহেতু 1, ঠিক আছে, মানে আমি এই যে ঢালটাতে বের করবো তাই না, স্লোপটা। স্লোপ সমান কি, এটা বাই এটা হবে না, T1/T1। তারপর এটা দেখো, এগুলো সেম, বাকিগুলো সেম। আমরা এরপর এটা দেখি।
বুঝছো? এটা আমি সাইডে করি। তো আমার টোটাল পথ যদি হয় এটা, প্রথম এর ৩ ভাগে ভাগ করে। প্রথমটা চলছে কিভাবে, সে সমত্বরণের পরেরটা সমবেগে, পরেরটা সমমন্দনে। টোটাল যদি এস হয় তাহলে এস বাই এম হচ্ছে আমার কি সমত্বরণে গেছে। এস বাই এন হচ্ছে আমার কি সমমন্দনে গেছে। তাহলে এখানে বাকিটা কি সমবেগে গেছে, তাহলে এস মাইনাস, বুঝছো? তো প্রথম এটা পার করতে তোমার টি1 সময়, এটাও ধরো টি2 সময় চলছে, এটা টি3 সময় চলছে। এখানে বেগ ছিল 0, এখানে এসে ভি হইছে, এখানে ভি থেকে এখানে ভি ছিল, এরপর এখানে আবার শূন্য হইছে। ঠিক আছে? তো প্রথমটার ক্ষেত্রে কি লেখা যায় বলতো, যেহেতু এটা যদি আমরা এভাবে দেখাই, এটা এস বাই এম, এটা এস বাই এন, এটা হচ্ছে এস মাইনাস এস বাই এম, এস বাই এন। এই ভ্যালোসিটিটা হচ্ছে ভি। এটা টি1, এটা টি2, এটা টি3। প্রথমে আমি এস বাই এম সমান কি লিখতে পারি? হুম, এটা লেখা যায়, এটা লেখা যায় না? আরে এস বাই এম হচ্ছে এটার ক্ষেত্রফল। এই ত্রিভুজ, ছোট্ট ত্রিভুজটা দেখতেছো না? নাম দিয়ে দিই ও এ বি সি ডি ই। এই যে ও এ ডি এর ক্ষেত্রফল এস বাই এম, সে সময় এটা লেখা যায়। আবার এটা সমান এই যে এই জিনিসটার ক্ষেত্রফল কি, এই যে এ ডি বিই বা এ বি ই ডি, এ বি ই ডি, এটার ক্ষেত্রফল হচ্ছে কি এস মাইনাস এস বাই এম মাইনাস এস বাই এন। এটাকে লেখা যায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে ভি, প্রস্থ হচ্ছে টি। তারপর তোমার ইবিসি, ইবিসির ক্ষেত্রফল কি বলতো? এস বাই এন সমান হাফ ভি টি3। এটাকে ১, এটাকে ২, এটাকে ৩, আমি সবগুলো যোগ করি, যোগ করলে কি আসে? ঠিক আছে? আচ্ছা, আমি তো হাফ কমন নিতে পারবো না। এখানে কত থাকে? হাফ টি1 ভি, ভি টি2, আর এখানে থাকে হাফ টি3 ভি। আর এখানে সব কাটাকাটি হয়ে জাস্ট এস থাকে, তাই না? এখানে হাফ কমন নিলে কত আসে? হাফ ভি কমন নেওয়া যায়, হাফ এল কমন নিলে টি টু টি2 প্লাস টি3। ঠিক আছে? আহ, দাঁড়া, এটা করা যাবে না।
এটা করলে প্যারা যেটা হবে আমার এই জিনিসটা গায়েব হয়ে যেতেছে। আচ্ছা করি দেখি, তবু দেখি কি আসে। হ্যাঁ, এটা আমার আলটিমেটলি তাহলে আমার ভিটাকে বেশি নিয়ে এসো, এস বাই ভি ইকুয়াল কত আসে? এস বাই কি ভি কি তোমার কি বলো তো গড় বেগ না? না এটা হয়ে যাচ্ছে না এভাবে করলে, এই টু টিটা ঝামেলা করতেছে, সরি। এস বাই ভি কেমনে গড় বেগ হয়? আমরা কি করতে হবে, আমি এখানে সবাইকে টু হাফ দিয়ে গুণ দেবো, তো এটা এস বাই টু হয়ে যাবে। আমি তিনোটাকে যোগ করবো এভাবে, তাহলে এখানে আমার হাফ থাকবে। এখানে কাটাকাটি হয়ে এস বাই টু এম থাকলো, এস বাই টু থাকলো, আর এস বাই টু এম থাকলো, আর এখানে হাফ, হাফ ভি কমন নিলে টি ওয়ান টি টু প্লাস টি থ্রি। এখানে আমি এস বাই টু কমন নিই, ওয়ান বাই এম ওয়ান বাই এন প্লাস ওয়ান থাকে, এখানে হাফ ভি, হাফ হাফ কেটে ফেলা যায়, ঠিক আছে, হাফ হাফ কে কেটে ফেলা যায়, আর টি এটাকে আমি পাশে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে কি তোমার গড় বেগ বলা যায় না? টোটাল দূরত্ব বাই টোটাল টাইম, এটাকে আমরা ভি প্রাইম দিই। আর এটাকে ম্যাক্সিমাম বেগ, এটাকে আমি ভি দিই। তাহলে এদিকে নিয়ে আসলে ওয়ান বাই এম ওয়ান বাই এম প্লাস ওয়ান অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে গড় বেগ, এটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ। বুঝছো? এটা পারবা নাম্বার? হুম, এটা আরো ইজি আর কি। গড় বেগের কনসেপ্ট খেলে বের করবা আর কি। গড় বেগের যে সূত্র, এগুলো কিন্তু গড় বেগ দেওয়া, হ্যাঁ? গড় বেগ, এটা কি ভি ওয়ান ভি টু ভি থ্রি। গড় বেগের সূত্র কি, আদি বেগ বাই পরের বেগ বাই টু, ওটা খাটায় এই জিনিসটা বের করবা। এটা এটা বাসার কাজ থাকলো। বাকি সবই পারবে, এটা তো আমরা অলরেডি করাইছি। সেগুলো করানো হয়ে গেছে। ওকে ঠিক আছে, তাহলে ট্রাই করো এগুলো। এটা তো আমরা আজকেই করাইছি এগুলো, যে ওয়ান বাই থ্রি অংশ সমবন্ধন অবশিষ্ট অংশ সমবেগ চলে, সর্বোচ্চ গড় বেগের অনুপাত বের করো, আরেকটা যেটা করছে এটাই। ঠিক আছে? এটা থেকে ওয়ান বাই এক্স বাই ওয়ান বাই ওয়াই সমান সামথিং বানাইতে বলছিল ওইটা। এটা হচ্ছে এটা নতুন, এটা একটু, এটা একটু ট্রাই মারিও আর কি। এই দুইটা এই করাই দিব কোনটা। না, করাই দিতে বলে এখন করাই দিব আমি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে।